আমি সবার আগে যেটা রিড করার চেষ্টা করি এই মানুষটার মেন্টাল ইন্টেনশনটা কি, অ্যাকচুয়ালি এই মানুষটার ভাবনার ধরনটা কি, সে ওই ভাবনার ধরনটা অনুযায়ী তার জন্মছক কি পারমিট করছে ওই ভাবনার ধরনটাকে অ্যাকচুয়ালি সে যখন কর্মজীবনে নিয়ে যাবে সেটাকে এস্টাবলিশ করতে, নাকি তার ভাবনার ধরনটাকে কিছু টিউন করতে হবে তার জন্মছক অনুযায়ী। এটাকে যদি আমরা ঠিকঠাক মতো বুঝতে না পারি তাহলে কিন্তু আমাদের মুশকিলে পড়তে হয়। কারণ সাইকোলজি নিয়ে যারা পড়ে সাধারণভাবে দেখুন, ও তো এক সংখ্যার লোক 10ই জুলাই জন্মেছে, মাইন্ড ইট, এক সংখ্যার লোক তাদের মধ্যে সবসময় একটা ডমিনেটিং ক্যারেক্টার থাকে, ক্যাপ্টেন্সির মেজাজ থাকে, কারণ নাম্বার 1 সানস নাম্বার। বাট এখানে একটা টুইস্ট আছে, 10ই জুলাই যে মানুষটা জন্মাচ্ছেন সে আন্ডার দ্য ক্যান্সারিয়ান সানসাইন জন্মাচ্ছেন। যখনই ক্যান্সারিয়ান সানসাইনে কোনো মানুষ জন্মাচ্ছে তাকে মোস্ট ইমাজিনেটিভ এবং ড্রিমিং নাম্বার 2 আর 7ও রুল করছে। সুতরাং এক সংখ্যার প্রবণতা কি, যে আমি ক্যাপ্টেন হব, মানে অ্যাগ্রেশন আছে। এইদিকে তাকে পেছন থেকে যে 2 আর 7 রুল করে তারা ড্রিমিং। সুতরাং এক সংখ্যার অ্যাগ্রেশন, পিন পয়েন্টিং টার্গেট এবং ওটাকে অ্যাচিভ করার যে মানসিকতা, স্বপ্নালু ভাবের জগতে থাকা 2-7 সংখ্যার সঙ্গে সেটা যায় না। কিন্তু এই দুটো প্রবণতাই আরাধ্যাকে রুল করে, দুটো প্রবণতাই রুল করে। এবারে দুটো প্রবণতার মধ্যে ওর জন্ম ছকের চলা দশা অন্তর্দশা যেরকমভাবে ওকে পরিচালিত করবে ও সেটাই সেই লাইনটা ধরেই কিন্তু পড়াশোনা করে নেবে। এবার আমাকে দেখতে হবে পড়াশোনাটা হয়ে গেল, কিন্তু ওই পড়াশোনাটা করে ভবিষ্যতে দশা তো চেঞ্জ হতে থাকে, সরকার পরিবর্তনের মতো দশা পরিবর্তন হচ্ছে। পরের যে দশাগুলো আসবে আমি যে পড়াশোনাটা করলাম সে কতটা এই ব্যাপারে আমাকে সাপোর্ট করবে। সুতরাং এটা না একটা সুন্দর কি বলবো মালা গাঁথার মতো। অ্যাকচুয়ালি এটা আমার প্রবণতা আছে, মানে এটা পড়ে নিলাম প্রবণতা আছে, খুব ভালো। প্রবণতাটা সঠিক না বেঠিক এটাকে আগে জাজ করতে হয়। যদি সঠিক হয় পড়ার পর ওই পড়াটা নিয়ে আগামী দশাটা কি আসছে, কি অনুযায়ী জীবন আমাকে চালাবে, কারণ দশা হচ্ছে রুলিং গভর্নমেন্ট, সে আমাকে ওই তার মতো নিয়ে যেতে চাইবে। আমি যে পড়াশোনাটা করলাম সেইটা কি আমার মনের সঙ্গে গেল, আমি মানসিক আত্মিকভাবে সেটা যেটা চাইছি, আজকের চাহিদা দেখা যায় 4 দিন বাদে আমরা চাই না, চেঞ্জ হয়ে যায়। কেন চেঞ্জ হচ্ছে? তার কারণ অরিজিনাল ওটা কিন্তু আমাদের আত্মিক চাহিদা নয়, একটা মানসিক ভাবনা থেকে ওই চাহিদাটা তৈরি হয়েছে যেটা আপার সারফেসে আছে। অ্যাকচুয়াল ওটা রুট নেই, যার ফলে চেঞ্জ হচ্ছে, সুইফট বারবার পরিবর্তন হচ্ছে। সুতরাং কোনটা রুট আছে, কোন ভাবনার রুট আছে যেটা অ্যাকচুয়াল আমার ভাবনা, সেটাকে যদি আমরা পড়াশোনার ক্ষেত্রে লাগাতে পারি এবং ভবিষ্যতে দশার সঙ্গে কানেক্ট করে দেখতে পারি যে এই ধরনের পড়াশোনা করলে ওই দশা আমাকে জীবনে প্রতিষ্ঠা দেবে, সবথেকে বড় কথা আমি যেটা সবথেকে বেশি মানি হ্যাপিনেস দেবে, তাহলে আমি ওই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব। হয়তো অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো বিষয় আমার খুব ভালো লাগে, এখন ভালো লাগছে, ভবিষ্যতে গিয়ে কর্ম করতে গেলে আমার হয়তো ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে, কারণ সেই দশা আমাকে এই পড়াশোনায় সাপোর্ট দেবে না, বা আমার যে এখন ভালো লাগার বিষয়টা সেটা আপাত, তার রুট নেই। অ্যাকচুয়ালি সেটা স্বর্ণলতার মতো, শুকিয়ে গেলে টেনে ছিঁড়ে ফেলে দিই আমরা, মূল গাছটা কিন্তু রুট আছে বলে দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে মেন ব্যাপার। একদম।